সব সময় ভালো জিনিসের উপর সবার নজর থাকে। এই যে দেখো দুটো হয়ে গেছে আর এটা হচ্ছে, এটাই লাস্ট। আর তোমাদের তো বলাই হয়নি তখন, যখন এটা ছাড়াবে না খুব সাবধানে ছাড়াতে হবে। বলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার বিকেলবেলা, আজকে বিকেল থেকেই ব্লগটা স্টার্ট করেছি তোমাদের সাথে। ভাবলাম আজকে সন্ধ্যেবেলা কি করছি একটু শেয়ার করব। তো প্রথমেই দেখাই, দেখো বেসিনের সমস্ত বাসন টাসন রয়েছে, কিচ্ছু মাজা টাজা হয়নি। আসলে দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে তারপর কি লাইভ করতে বসে গিয়েছিলাম, সেজন্য কোনো কাজ করা হয়নি। এখন লাইভ থেকে উঠে একটু জাস্ট রেস্ট নিচ্ছিলাম, তোমাদের দাদাভাই আসলো, এবার ও সব কিছু খাবার দাবার নিয়ে এসেছে এবার উঠেছি, খাওয়া দাওয়া করব। তারপর তো যা কাজ থাকে সন্ধে দেখানো, আর্ট করানো, সব কাজ থাকে, এই সবগুলো এবার করব। তো ভাবলাম তো অনেক দিন হয়ে গেছে কি ডেলি ব্লগ ভিডিও সেভাবে দেওয়াই হয় না। আর দেওয়া হয় না তার কারণ হচ্ছে, মেন সমস্যা হচ্ছে আমার ফোনের সমস্যা, যার জন্য আমি প্রতিদিন ভিডিও করতে পারছি না। মানে কি বলতো, স্টোরেজের সমস্যা হচ্ছে বা বিভিন্ন রকমের সমস্যা, এটাই হয়ে গেছে সমস্যা, যার জন্য দিতে পারছি না। চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ফোনটাকে ঠিকঠাক করে নেওয়ার, তারপর তো তোমাদের সাথে যেরকমভাবে রোজ শেয়ার করতাম সব কিছুটাই শেয়ার করব। তো যাই হোক, চলো যাই আগে একটুখানি, তোমাদের দাদাভাই এসেছে অফিস থেকে, কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপর সব কাজ টাজ করবো, সন্ধ্যেবেলা রান্না করব আর করবো। চলো দেখি আগে কি নিয়ে এসেছে। তো দেখো এখানে হচ্ছে রসমালাই নিয়ে এসেছে আজকে, আর এখানে হচ্ছে রসগোল্লা নিয়ে এসেছে, আর এখানে হচ্ছে কি ভুট্টা, কালকে ভুট্টা নিয়ে এসেছিলো, কালকে সন্ধ্যেবেলা ভুট্টা আর মাশরুম এনেছিল। তো ভুট্টা খেয়েছিলাম, এত ভালো লেগেছে। আর এখানের ভুট্টাগুলো না এত সুন্দর, মানে জানি না ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেকটাই আলাদা, টেস্টও ভীষণ ভালো। তো কালকে খেয়েছিলাম, এত ভালো লেগেছে, এই জন্য আজকে আবার নিয়ে এসেছে। তো এখানে 4টে ভুট্টা আছে আর মিষ্টি, আর হচ্ছে এটা কি রসমালাই? তো রসমালাই। আর এটা মনে হয় কোথা থেকে, রসকুঞ্জ থেকে এনেছো তাহলে? অন্য দোকান থেকে? আচ্ছা আচ্ছা। তো এখানে মিষ্টিগুলো ভীষণই ভালো। তো চলো খাবো, কারণ তোমাদের দাদাভাইও এসেছে অফিস থেকে, ও টিফিন করবে, ভুট্টা খাওয়া হবে আর এটা। তো যাই হোক চলো, আবার তোমাদের সাথে পরে দেখা করছি। বলো। রসমালাইটা তো দারুণ খেতে, আর সব থেকে বেশি ভালো কি বলতো, কম মিষ্টিটা একদম কম। আমাদের ওখানে রসমালাইগুলো দেখেছি প্রচুর মিষ্টি হয়, আর এখানে রসমালাইটা মানে খেয়েছি, এর আগে একবার খেয়েছিলাম, তবে সেই দোকানটা দেখেছিলাম বেশি মিষ্টি ছিল মোটামুটি। আজকে তবে দেখলাম এটার একদম কম, আর রসগোল্লাটাও গরম আছে। মিষ্টিগুলো খাওয়া হয়েছে, দারুণ খেতে মিষ্টিগুলো। তো এখনও তো সন্ধে হয়নি, ভাবলাম কি সব কিছু কাজ টাজ করবো সন্ধে দিয়ে, এখন অনেকটা বেলা আছে, সন্ধে দেওয়া যাবে না, তাই ভাবছি কিছু কিছু কাজ এগিয়ে রাখি, তারপর হবে। তো দেখো আসলে এখানে তো জানোই শ্রাবণ মাস পড়ে গেছে, মাছ টাছ ভালো করে পাওয়াই যাচ্ছে না, সেভাবে ভালো করে কিছু খাওয়াই হচ্ছে না, যার জন্য আজকে তোমাদের দাদাভাই বলছে লুচি আর ঘুগনি করতে, লুচি বা রুটি যাই হোক কিছু, আর ঘুগনি। তো সকাল থেকে ঘুগনির কড়াই ভিজিয়ে রেখেছিলাম, এই যে দেখো ভিজে গেছে। এটা এখন একটু প্রেসারে সিটি দিয়ে রাখি, একটু পরে রান্না করব। এর মধ্যে এটা করে তারপর দেখি বাসনগুলোকে তো মাজতে হবে, সেই দুপুর থেকেই খাওয়া দাওয়ার পর থেকে না কাজেই রয়েছি, যার জন্য কি আর কিছু রান্নাঘরের কাজ আর করা হয়নি। আসলে কি বলতো, একা থাকা হয়, যেভাবেই আমার ইচ্ছা হয়, যেটা সুবিধা মনে হয় সেভাবেই কাজগুলো আগে পরে করি। তো অন্যদিন হয়ে যায়, আজকেই হয়নি। এবার রান্নার উপরও নির্ভর করে কীরকম কি রান্না হয়েছে, বেশি কম, তার উপরও বাসন মানে সেরকমভাবেই জমা হয়। তো আজকে একটুখানি বেশি বাসন পড়ে গেছে, যার জন্য আর এতটা সময় ছিল না ধোয়ার, যার জন্য ধোয়া হয়নি, রয়েই গেছে। তো এটা এখন সিদ্ধ করে রেখে দেব, তারপর হচ্ছে ভুট্টাগুলোকে ওই রোস্ট করতে হবে, ওটা খাওয়া দাওয়ার পর তারপর। ভুট্টাগুলো আগে আমাদের ওখানে রথের সময় প্রচুর বিক্রি হতো, আর মানে যখন দেশের বাড়িতে থাকতাম আমাদের ওখানে চাষও হতো, তো ওখান মানে তুলে নিয়ে এসে বিক্রি হতো, খাওয়া হতো। তো এখানে খুব একটা বিশেষ আর খাওয়া হয় না, তবে এখানে এসে মানে উত্তরপ্রদেশে এসে আবার দেখছি প্রচুর বিক্রি হচ্ছে, মানে এই সময়টাতে পুরো বাজার ভর্তি। যদিও আমাদের ওখানেও এখন দেখি পাওয়া যায়, মানে বাজার দোকানে পাওয়া যায়, এইরকমভাবে ভুট্টা বিক্রি হয়। তো মাঝখানটায় হতো কি, শুধু মানে আমি দেখতাম যখন মানে একটু বড় হলাম, তখন দেখতাম শুধুই কোনো মেলা বা অকেশান সেরকম এতেই শুধু মানে বিক্রি হতো, পুড়িয়ে বিক্রি হতো। এখন তো একদম মানে কাঁচাভাবেই বিক্রি হয়, এটাকে বাড়িতে নিয়ে এসে পুড়িয়ে খেতে হয়।
তো যাই হোক আজকেও নিয়ে এসেছে, কালকেও নিয়ে এসেছিলো, কালকেও খেয়েছিলাম, দারুণ খেতে এখানে ভুট্টাগুলো। তো আসলে কি বলো তো, এখানে না সব কিছু জিনিসেরই দেখছি টেস্ট খুব ভালো, ভীষণ ভালো। মানে এখানে কিছু কিছু জিনিসের তো পুরো ফ্যান হয়ে গেছি। ফার্স্ট হচ্ছে মটন, পনির, তারপর যে কোনো সবজি বলো, সবজিগুলো ভীষণ টেস্টি, দুধ, মানে এই সমস্ত জিনিসের পুরো ফ্যান হয়ে গেছি, ভীষণ ভালো, ঘি জাতীয়, বাটার, এই সমস্ত জিনিসপত্র। তো আজকে এটা খাওয়া হবে। যাই হোক চলো আগে করে নি, হ্যাঁ, তারপর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এই ভুট্টাটা কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, কটা তিনটে ভুট্টা নিয়ে এসেছিলো, তার মধ্যে দুটো খাওয়া হয়েছে আর এইটা রয়েছিল, আর আজকে আবার 4টে নিয়ে এসেছে। কিছুক্ষণ পর রান্না করবো, তাতে করে এটা খাওয়াও তো ভীষণ ভালো। তো চলো। এগুলো পাহাড়ের দিকে খুব বেশি পাওয়া যায়। সব সময় ভালো জিনিসের উপর সবার নজর থাকে। দেখো এই দুটোকে ছাড়ালাম, এটা কালকের ছিল, এটা একটু ছোট বলে এটা ভালো, এটা আজকের। এই দুটো ভাবলাম এটা ছোট এটা বড়, তাহলে আর একটা করি, আর একটা নিলাম। এটা এত সুন্দর ছিল, নরম, কি সুন্দর, কিন্তু কিছু বুঝতে পারছি না। এই দেখো কি সুন্দর ছিল এটা, কিন্তু এখানে দেখছি একটা কিছু খেয়েছে, মানে কিছুতে একটা খেয়েছে। এবার এই জায়গাটা না, যে লাস্ট মানে এটা ছিল পুরো লাল মতন, এই দেখো লাল লাল মতন ছিল, বুঝে উঠতে পারছি না কি এর মধ্যে পোকা টোকা কিছু কি গেছে বা ছিল। এই যে এইরকম লাল হয়ে আছে। এবার এটা খাওয়া যাবে কি যাবে না বুঝে উঠতে পারছি না, কিন্তু এটা ভীষণ সুন্দর ছিল আর নরম, মানে এত সুন্দর, মানে এই তিনটের মধ্যে এটাই সব থেকে বেশি ভালো। আর বেশ এইগুলো বেশ সুন্দর, ভালো হতো, কিন্তু এখানটা না কিছুতে খেয়েছে মনে হচ্ছে। এবার এটা খাওয়া যাবে কি যাবে না বুঝে উঠতে পারছি না, মনটাই খারাপ হয়ে গেল। তোমাদের দাদাভাই এটা দেখে বললো খেতে হবে না, ফেলে দাও, কিন্তু ফেলতে ঠিক গায়ে লাগছে, যার জন্য এই জায়গাটা পুরো কেটে দিয়েছি, এরপর হয়তো খাওয়া যাবে। তো আবার তোমাদের দাদাভাই পুরোপুরি গ্যাস ওভেনে বসালে খেতে চায় না, একটু উপরে তুলে রাখতে হয়, জানি না কি লজিক। যাই হোক এভাবেই করি। ঠিক আছে চলো, তোমাদের সাথে আবার পরে দেখা করছি, কেন কি এগুলোকে দু হাতে ভালো করে ধরে সেঁকতে হবে, একটু টাইম লাগবে। তোমাদের সাথে আবার পরে দেখা করছি। এটা তো সেরকম কিছুই না, এরপর ওই চাট মশলা, বিট লবণ আর লেবু দিয়ে একটুখানি মাখিয়ে নিলে ব্যাস হয়ে যাবে। আর কীরকম ফুটছে দেখো, জাস্ট একটু গরম হলো কি হলো না, সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করেছে। এই যে দেখো দুটো হয়ে গেছে, আর এটা হচ্ছে, এটাই লাস্ট। আর তোমাদের তো বলাই হয়নি তখন, যখন এটা ছাড়াবে না খুব সাবধানে ছাড়াতে হবে, যাতে করে এই হ্যান্ডেলটা থাকে, এই হ্যান্ডেলটা ধরে ধরেই তবে এটাকে ভালো করে রোস্ট করা যাবে। এই যে এরকমভাবে। গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে করতে পুরো ঘেমে স্নান হয়ে গেছি, দেখো হয়ে গেছে। কেমন হয়েছে জানিও। আর তোমরা কারা কারা আমাদের মতন ভুট্টা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কারা কারা এই সিজনে খাচ্ছ অবশ্যই জানিও। আগের দিন একটা সিনেমা দেখতে শুরু করেছিলাম, সেটা শেষ হয়নি, তো এই সন্ধ্যের খাবার খাওয়া দাওয়া করতে করতে ওটাই দেখছিলাম। তো যখন একটু ফ্রি টাইম হয় তখনই কিছু না কিছু একটা সিনেমা হোক, ওয়েব সিরিজ হোক, চালিয়ে দেখতে শুরু করে দিই। এই জন্য সন্ধ্যের পর আমি আর সময় পাই না, এটাই কারণ। তো দেখো ভুট্টা খেতে খেতে সিনেমা দেখছিলাম, অনেকটা দেরি হয়ে গেছে, এখনও শেষ হয়নি সিনেমাটা, ওই 20 মিনিট মতো বাকি আছে। তো ভাবলাম কি আগে রান্না করে নিই, তারপর খাবার খেতে খেতে তখন সিনেমা দেখব। আর এখন রান্না বসিয়ে দিয়েছি, ঘুগনি হবে। এই যে ঘুগনি কষা হচ্ছে, এখন কড়াই সিদ্ধ হয়ে গেছে, এই যে এখানে কড়াই সিদ্ধ হয়ে গেছে, ঘুগনি মানে কষানো হচ্ছে, আটা মাখবো, রুটি হবে। তোমাদের দাদাভাই বলছে লুচি আর খাবো না, লুচিটা কি অনেকটা রিচ হয়ে যায়, এই জন্য বলছে কি রুটি খাবে। তো রুটি করবো, দেখছি আমার রুটি খাওয়ারও খুব একটা ইচ্ছা নেই, আমার একটু মুড়ি খেতে ইচ্ছা করছে, তবে মুড়িগুলো তবে খুব একটা ভালো আছে বলে মনে হচ্ছে না, আসলে অল্প অল্প মুড়ি আনা হয়তো, মানে প্যাকেটের মধ্যে রাখা হয়, একদিন খাই আবার হয়তো কিছুদিন পর খাচ্ছি, ততদিনে না মানে মানে নরম হয়ে যায় মুড়িগুলো, ভালো লাগে না, হয়তো খেতে পারবো না। আমি ওই একবারে রুটি করে ফেলবো, বেশি তো নয়, দুজনের রুটি অল্প হবে, এটা করবো, করলেই আজকের মতন ব্যাস রান্না বান্না শেষ।
তো যাই হোক চলো করে নিই, তারপর আবার দেখা করছি। রান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে ঘুগনি আর এখানে হচ্ছে কি রুটি কমপ্লিট। এদিকে দেখো আমি পুরো ঘেমে চান করে গেছি, একদম প্রচণ্ড গরম হচ্ছে। আসলে আগুনের সামনে এতক্ষণ দাঁড়িয়ে কাজ তো প্রচণ্ড গরম হচ্ছে। একবারে যাবো গাটা ধুয়ে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করবো, নাহলে তো আমি খেতেই পারবো না, খুব কষ্ট হচ্ছে। আর দুদিন না এখানে গরমটাও একটু পড়েছে, এই কিছুদিন আগে বৃষ্টি পড়ছিল, তখন বেশ ওয়েদারটা ভালো ছিল। আর এখন আবার বৃষ্টিটা বন্ধ হয়েছে আর আবার নতুন করে গরমটা যেন শুরু হয়েছে। তো যাই হোক চলো, আমি বেশিক্ষণ টাইম নিচ্ছি না, আমি পারছিও না দাঁড়াতে। আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো আজকের মতন টাটা।